নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকের বিষয়টা আমাদের পূর্বজন্ম সংক্রান্ত। এই বিষয়টা নিয়ে মানুষের তো আগ্রহের শেষ নেই। তারা এই পূর্বজন্ম নিয়ে নানান রকমের চর্চা করেন, আলাপ আলোচনা করেন, পড়াশোনা করেন, বিভিন্ন রকমের ভিডিও দেখেন, পডকাস্ট দেখেন। এক কথায় বলতে গেলে এটা নিয়ে মানুষের অসীম আগ্রহ, যার কিন্তু কোনো সীমা পরিসীমা মেজার করা যায় না, মাপা যায় না। এবং তারা এটাও বারবার করে জানতে চান যে আগের জন্মে তাদের সাথে ঠিক কী ঘটেছিল, তারা কোথায় জন্মেছিল, কোন পরিবারে তারা বড় হয়ে উঠেছিল, তাদের পেশা কী ছিল, তাদের কর্মকাণ্ড কীরকম ছিল, তারা কি খুব জনপ্রিয় ছিল নাকি তাদেরকে কেউ চিনত না, তারা কি খুব ভালো লোক ছিল নাকি খারাপ লোক ছিল, কি কি তারা অন্যায় আগের জন্মে করে এসছে, কি কি ভালো কাজ তারা করে এসছে, এই ব্যাপার নিয়ে মানুষের কিন্তু প্রশ্নের কোনো শেষ নেই। এমনকি আমি আমার পেশাগত অভিজ্ঞতা থেকেও বলতে পারি, বহু মানুষ আমার কাছে এমন আসেন যারা এই প্রশ্নটা বারবার করেন যে জন্ম ছক দেখে বলা যাবে কি না যে তিনি আগের জন্মে কী ছিলেন। তাহলে প্রথমেই আমি একটা কথা আপনাদের কাছে পরিষ্কার করে রাখতে চাই, সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের দ্বারা বা জন্ম ছকের দ্বারা আপনারা কিন্তু আগের জন্মের ব্যাপারে কোনো রকম কনক্রিট ধারণা কিন্তু পাবেন না। অর্থাৎ একটা আন্দাজ জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে দিতে পারে, কিন্তু কোনো হার্ডকোর প্রমাণ আপনারা কিন্তু পাবেন না। তাহলে জ্যোতিষশাস্ত্রের দরজাটা যখনই বন্ধ হয়ে যাচ্ছে, তখন মানুষের মধ্যে কি কাজ করছে, কি মানসিকতা কাজ করছে, যে এই যে আজকালকার দিনে পাস্ট লাইফ রিগ্রেশন বা পিএলআর থেরাপি যেগুলো হয়েছে, সেইগুলোর মাধ্যমে আমরা আমাদের পূর্বজন্মের ব্যাপারটা জানবো। একটা জায়গায় যাব, একজন ব্যক্তি সেখানে থাকবেন, একজন এক্সপার্ট থাকবেন, আমাকে একটা জায়গায় একটুখানি শুয়ে পড়তে বলবে, আমার চোখটাকে বন্ধ করে দেওয়া হবে, হিপনোটাইজ করা হবে, এবং তার মাধ্যমে আমার চোখের সামনে একদম সিনেমার ছবির মতো আগের জন্মের দৃশ্যগুলো ফুটে উঠবে। এইবার ব্যাপারটা কতটা ঠিক কতটা ভুল সেই বিতর্কে আমি যাচ্ছি না। আজকে আমি যেই ব্যাপারটা আপনাদের কাছে ব্যাখ্যা করব সেটা হচ্ছে এই যে পাস্ট লাইফ রিগ্রেশন বা পিএলআর থেরাপি, এই জিনিসটা আপনাদের করা উচিত কি উচিত না। ইচ্ছা তো প্রত্যেকের মনেই হয় যে আমি আগের জন্মে কী ছিলাম সেটা আমি একটুখানি দেখতে চাই, আমি বুঝতে চাই, আমি জানতে চাই, কিন্তু এটা কি আদপেই জানা উচিত কি উচিত না। দেখুন, এই উত্তরটা যদি আপনাদেরকে দিতে হয়, আমি যদি দিই, তাহলে আমি প্রথমে শুরু করব হচ্ছে একটা ঘটনা দিয়ে। এই ঘটনাটা আমি শুনেছি, আমি কখনো নিজের চোখে দেখিনি এটা, কিন্তু শুনেছি অনেক লোকমুখে কিন্তু এই ঘটনাটা ঘোরাফেরা করে, যে এক দম্পতি তারা অনলি আউট অফ কিউরিয়াসিটি মানে এই পাস্ট লাইফ রিগ্রেশন এটা করেছে। পাস্ট লাইফ রিগ্রেশন এবং এই যে দম্পতি যাদের কথা আমি বলছি, তাদের মধ্যে একটা ভীষণ ভালো সম্পর্ক, ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং, প্রেম করে তারা বিয়ে করেছে, একে অপরের মানে একদম চোখে হারায় এরকম একটা অবস্থা, দারুণ রোম্যান্স, হ্যাঁ, স্বামী স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে, স্ত্রী স্বামীকে প্রচণ্ড ভালোবাসে, যেমন হয় একটা কাপলের মধ্যে। তা এই রকম টাইপের তাদের সম্পর্ক। এইবার এরা মানে শুধুমাত্র কৌতূহলের বশে এই পাস্ট লাইফ রিগ্রেশনটা করে দেখা গেছে যে আগের জন্মে ওদের মধ্যে অন্য রকমের একটা সম্পর্ক ছিল। মানে মেয়েটা দেখছে যে তার হাজব্যান্ড ছিল হচ্ছে তার কাকা, আর মেয়েটা ছিল হচ্ছে তার ভাইপো না ভাইজি, এরকম কিছু একটা ছিল। এবার সেই কাকার হাতে সেই ভাইপো বা ভাইজি কোনো একটা কারণে হিংসার বশবর্তী হয়ে, সম্পত্তিগত কারণে হোক, যাই হোক না কেন, খুন হয়, মার্ডার হয়। এবং এইটা যখনই তারা দেখে, এবার এই পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি থেকে বেরিয়ে আসার পর একে অপরকে মানে অপরিসীম একটা ঘৃণা করতে শুরু করে, এবং একে অপরের সান্নিধ্যে প্রচণ্ড রকম ইনসিকিউর ফিল করে। বিশেষ করে মেয়েটা, মানে যে আগের জন্মে তার হাজব্যান্ডের হাতেই খুন হয়েছিল, মানে তখন সে তার হাজব্যান্ড ছিলেন না, ছিলেন হচ্ছে কাকা, তার হাতে খুন হয়েছিল। তা তখন মেয়েটা ওই ছেলেটাকে বিশেষ করে মানে খুব অসহ্য হয়ে ওঠে, অসহনীয় হয়ে ওঠে তার সান্নিধ্য, এবং ধীরে ধীরে ওদের মধ্যে সম্পর্কটা ভেঙে যায়, তারপরে তারা সেপারেটেড হয়ে যায়। তাহলে দেখুন, একটা সামান্য পিএলআর থেরাপি করে একটা কি সুন্দর ওদের দাম্পত্য জীবনটা ছিল, সেই জীবনের মধ্যে একটা ঘোর অন্ধকার নেমে আসলো। এখন একে অপরের মুখ দেখা দেখি বন্ধ, কারোর সঙ্গে কারোর আর কোনো সম্পর্ক নেই। এইটাই হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশনের খারাপ দিক। দেখুন, আপনারা যখন জন্মগ্রহণ করছেন, আমরা সনাতনীরা জন্মান্তরবাদে বিশ্বাস করি, হ্যাঁ পূর্বজন্ম অবশ্যই আছে, কিন্তু পূর্বজন্মে কি ঘটেছে
সেটা খুঁচিয়ে বার করা, সেইটা কিন্তু আমাদের কাজ নয়, এটা করা উচিত নয়। কেন উচিত নয়? প্রকৃতি মানে সর্বশক্তিমান যিনি রয়েছেন আর কি, যার শক্তিতেই আর কি গোটা ব্রহ্মাণ্ডটা চালিত হচ্ছে, তিনি চেয়েছেন বলেই কিন্তু আপনারা আগের জন্মের কথা ভুলে রয়েছেন, এইটা আপনাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে। এবার তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনারা কখনোই কিন্তু পূর্বজন্মের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করবেন না, এটাতে আখেরে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। আপনারাই ভাবুন তো, আপনারা একটা খুব স্বাভাবিক জীবন যাপন করছেন, হঠাৎ করে আপনার মনে পড়ে গেল যে আগের জন্মে অমুক একটা গ্রামে আপনার জন্ম হয়েছিল, সেখানে আপনার একটা পরিবার ছিল, আপনার স্ত্রী ছিল, আপনার সন্তান ছিল, আপনার মা বাবা ছিল, আপনি অমুক একটা কারণে মারা গেছিলেন, সেটা দুর্ঘটনা হোক কি যে কোনো অপঘাতে মৃত্যু হোক বা খুন হোক বা এমনি নর্মাল ডেথই হোক, এই ব্যাপারগুলো যখন হঠাৎ করে আপনার মনে পড়বে, দেখবেন আপনাদের নিজেদের মধ্যেই কেমন একটা অস্বস্তি ভাব কাজ করছে। সুতরাং এইগুলো জানার কোনো দরকার নেই। এইবার আপনারা অনেকেই আমাকে বলতে পারেন, দেখুন পিএলআর করে আমরা যদি আগের জন্মের ফ্লসগুলোকে বার করি, তাহলে সেইগুলোকে শোধরাতে পারবো। ফ্লস বার করবার আপনাদের কোনো দরকার নেই। আপনারা কি অন্যায় করেছেন না করেছেন আপনাদের জানবার তো কোনো দরকার নেই। আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের বর্তমান জীবনে সমস্যা হচ্ছে, আপনার স্ত্রীর সাথে সমস্যা হচ্ছে, কি আপনার ছেলের সাথে সম্পর্ক খারাপ, আপনার অফিসের বসের সাথে সম্পর্ক খারাপ, মানিটারি ব্লকেজ হচ্ছে, এগুলো সবই পূর্বজন্মের কৃতফল। কি করেছেন জানার দরকার নেই, কিন্তু পূর্বজন্মের ফল হিসেবেই এগুলোকে গ্রহণ করতে হচ্ছে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। তাহলে এটাকে কাটানোর অনেক রকমের উপায় আছে। মন্ত্র জপ করতে পারেন, দান ধ্যান করতে পারেন, নানান রকমের গাইডেড মেডিটেশন আছে সেইগুলোকে করতে পারেন, নবগ্রহের প্রণাম মন্ত্র আছে সেইগুলোকে জপ করতে পারেন। এরকম বিভিন্ন উপায় রয়েছে যার মাধ্যমে আপনারা আপনাদের সঞ্চিত কর্মের যে খারাপ দিকগুলো, সেই দিকগুলোকে কিন্তু আপনারা ব্যালেন্স করতে পারেন, সেটার প্রভাবগুলোকে আপনারা কিন্তু অনেকাংশেই কাটাতে পারেন। এইটা করলেই কাটবে, আদারওয়াইজ কিন্তু কোনো কিছু করে কিছু কাটবে না। তার জন্য আপনাদের সেই পূর্বজন্মে ফেরত যাওয়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই, এইটুকু আমি আপনাদেরকে বলে দিতে পারি, বাকিটা আপনাদের উপর। আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি আমার বক্তব্যগুলো। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পেজটিকে ফলো করুন এবং এই ভিডিওগুলিকে আপনাদের কাছের মানুষদের সাথে আরও বেশি করে ভাগাভাগি করে নিন, যাতে আমার বক্তব্য আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।